আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমার মুরগির বাচ্চার বয়স হলো 31 দিন। আর আজকে আমি মুরগির বাচ্চাকে কৃমির ডোজ দেব। তো এই কৃমির ডোজ হিসাবে আমি এই প্যারাভেট ঔষধটি ব্যবহার করব। আর এই প্যারাভেট এখানে আছে আপনার 10 গ্রাম। এই 10 গ্রাম ঔষধ আমি 300 বাচ্চাকে খেতে দেব। এটা খাওয়ানোর নিয়ম হলো যে 1 গ্রাম সমান সমান 20টা মুরগির বাচ্চা। তো আমি 10 গ্রাম দিচ্ছি 290টা বাচ্চাকে। তো একটু পরিমাণ একটু শর্ট হয়, তো সমস্যা নেই। তো বিস্তারিত অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো আল্লাহ তাআলার রহমতে অনেক বড় বড় হয়ে গেছে। তো আমি এখানে কি করছি, প্রথম 2 ঘন্টা যাবৎ তাদেরকে পানি ছাড়া রেখেছি। এদেরকে খাবার দিয়েছি, খাবার খাচ্ছে, কিন্তু 2 ঘন্টা যাবৎ তাদেরকে কোনো পানি দেয়নি। তাদেরকে পানি থেকে দূরে রাখছি 2 ঘন্টা, তাদেরকে পিপাসা লাগাইছি। এখন আমি কি করব, সেই কৃমির ওষুধটা তাদেরকে পানির সাথে মিশিয়ে তাদেরকে খেতে দেব। তো এতে কি হবে যে এরা যে পিপাসিত আছে, এই পিপাসার কারণে পানিটা তাড়াতাড়ি খেয়ে ফেলবে। এই জন্যই তাদেরকে 2 ঘন্টা পিপাসা লাগাইলাম। তো যাই হোক, তো আমি এখন ঔষধটা মিক্স করে তাদেরকে খেতে দেব। আপনারা সঙ্গেই থাকুন। হ্যাঁ, আমি এই যে এই বোতলে 2 লিটার পানি নিয়ে আসলাম। এখন এই 2 লিটার পানিতে 10 গ্রাম প্যারাভেট ওষুধটি মিক্স করব। তো এখানে আরেকটা কথা বলি, এখানে আমি 2 লিটার পানি দিয়েছি আমার 300 বাচ্চাকে। এখানে 2 ঘন্টা তারা খাবে। এই 2 ঘন্টার মধ্যে পানিটুকু শেষ করে ফেলবে। তো আপনারা যারা যতটুক পানি আপনাদের বাচ্চারা খায়, মুরগির বাচ্চা খায়, ওই হিসাব করে আপনারা পানি ব্যবহার করবেন। তো আমার আইডিয়া যে 2 ঘন্টায় 300 বাচ্চা 2 লিটার পানি খেয়ে ফেলবে, ওই হিসাবে আমি 2 লিটার পানিতে এই ওষুধটা মিক্স করতেছি। আমি ঔষধটা এখানে বোতলে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করে নিলাম। এখন খাবার পাত্রের মধ্যে এই পানিটা ভাগ করে দিব মুরগির বাচ্চা খাওয়ার জন্য। তো এই হলো আমার পানির পাত্র। আমি সবগুলোতেই পানিগুলো ভাগ করে দিতেছি। তো যাই হোক, পানি মুরগির বাচ্চাকে খেতে দিয়েছি। খেতে দেওয়ার পর দেখুন পাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য। এরা মানে পাগলা হয়ে পানি খাইতেছে। দেখেন, পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মানে এই পানি খাওয়ার জন্য পাগল হওয়ার পিছনে একটা কারণ আছে। সেটা হলো যে আমি তাদেরকে 2 ঘন্টা পানি পিপাসা লাগাইছি। এই জন্যই দেখেন পারাপারি করে পানি খেতেছে। এতে কি হবে, এই 2 ঘন্টার মধ্যে আমার পানিটা শেষ হয়ে যাবে, আর সবগুলো বাচ্চাই পানি খাবে। আর বিশেষ করে কৃমির ঔষধ মানুষের যেমন জরুরি, তেমন পশু, আমরা যে গবাদি পশু পালি, ছাগল পালি, মুরগি পালি, এদেরকেও কৃমির ওষুধ খাওয়ানোটা জরুরি। কারণ কৃমির ওষুধ না খাওয়ালে আপনি যতই যত্ন করেন, যতই পরিচর্যা করেন, আর যতই খাদ্য খাওয়ান না কেন, মুরগি বলেন, ছাগল বলেন, গরু বলেন, এদের সহজে বৃদ্ধি হয় না, মানে বেড়ে ওঠে কম। খাদ্যটা কৃমিটাই নষ্ট করে দেয়। এজন্য 1 মাস পর পর বা 1.5 মাস পর পর মুরগিকে বলেন, গরুকে বলেন, ছাগলকে বলেন, এগুলোকে কৃমির ওষুধ বা কৃমির ট্যাবলেট খাওয়াতে হয়। এই হলো বিষয়। তো যাই হোক, এই হলো আমার
ছোট্টখাট্ট একটি খামার। আমি আসলে খামার সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না, এটা শখ থেকেই আর কি করছি। আর খুব ভালো লাগে যখন এই যে মুরগির বাচ্চাগুলোকে রাতে আমি দেখতে আসি, বা যখন খাবার দিই, বা যখন ঘরে ঢুকি আমি, তখন দেখলে খুবই ভালো লাগে। আমি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকি শুধুমাত্র এদের খাওয়া দাওয়া দেখতে, এরা হাঁটতেছে চলতেছে, কারণ একদম জিরো শূন্য থেকে একদম মনে করেন যে রাত্রে বাচ্চা ফুটাইছে, আমি সকালবেলা নিয়ে আসছি, ওই বাচ্চাকে আমি মানুষ করলাম, এত বড় বড় বানাইলাম। তা আসলে এদের মধ্যে একটা এমন ভালোবাসা মায়া জন্ম নিছে যেটা বলে শেষ করা যাবে না। তো আসলে এটা আমার বিজনেসের কোনো হিসাব ছিল না, শুধুমাত্র শখ থেকে আমি এই মুরগির খামারটা করছিলাম। তো অনেক সময় শখেই অনেক বড় কিছু হয়ে যায়। তো সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার সহায় থাকেন। আমি 312টি বাচ্চা নিয়ে আসছিলাম আমার নিজের ভুলে, মানে যেহেতু আমি নতুন ছিলাম, ভুল ত্রুটি তো হওয়াই স্বাভাবিক, তাই না? তো ভুলে আমার মোটামুটি 22টা বাচ্চা মারা গেছে। এখানে এখন 290টা বাচ্চা আছে। তো যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। মানে এই যে কাছে আসলে এরা মানে এমন একটা অবস্থা, ভয় পায় না। মানে আমার যদি এখানে বাচ্চাগুলোর সামনে এসে বসি, আমার হাতে লাফ দিয়ে ওঠে, মানে ঘাড়ে লাফ দিয়ে ওঠে, এমন একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগে আমারও। এই হলো বিষয়। তো যাই হোক, এখন এখানে কথা হলো যে যেহেতু আমি কৃমির ওষুধ তাদেরকে খেতে দিলাম, 2 ঘন্টা পর যতটুক থাকবে ওইটুক, মানে 2 ঘন্টা যাওয়ার পর যদি একটু পানি থাকে তো ওইটুকু ফেলে দিতে হবে, এটুকু আর রাখা যাবে না। আর যদি পুরাটুকু খেয়ে ফেলে, আমার আইডিয়া যে 300 বাচ্চা 290টা বাচ্চা অবশ্যই পুরাটুকু খেয়ে ফেলবে। আর যদি পুরাটুকু খেয়ে ফেলে তার সমস্যা নেই। আর যদি না খায়, যদি একটু আড্ডু থাকে, ওইটুকু ফেলে দিয়ে অবশ্যই আপনাকে যারা নতুন খামারি তাদেরকে এই যেটা রেস্টোলিপ খাওয়াতে হবে আপনাদের, দিনে 3 বার করে 3 দিন। তো এই হলো রেস্টোলিপ, এটাও এনে রাখছি, 2 ঘন্টা পর রেস্টোলিপ দেব, এই হলো বিষয়। তো মোটামুটি মনে হচ্ছে এখন পানি খাওয়ার যে স্পিডটা ছিল এদের, মানে যারা পানি খাইছে তারা কিন্তু মোটামুটি সরে গেছে, আর যারা খায়নি তারা দেখেন এই যে এখনও খাচ্ছে। খুব মজা লাগে, খুব ভালো লাগে। এই যে মনে করেন আমি এখানে এদের কাছে বসলাম, এই যে দেখেন এরা কোনো ভয় পায় না আমার। আমি যখন বসি আমার হাতে ওঠে, ঘাড়ে ওঠে লাফ দিয়া। মানে আসলে মানুষ মানুষকে মহব্বত করে না, মানুষ মানুষকে ভালোবাসে না, অথচ একটা প্রাণী, পাখি, মুরগি, সেও মহব্বত ভালোবাসা বোঝে। এটাই হলো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমত। তো এই যে ছোটো থেকে মুরগির বাচ্চাগুলোকে মানুষ করলাম, পাশে আসলে দৌড় দিয়ে কাছে আসে, যখন তাদের খাবার শেষ হয়ে যায় তারা জোরে জোরে চিৎকার করে। এই দেখেন আমার হাতে ঠোকাচ্ছে, হাতে এই দেখেন সবগুলো আমার কাছে আসতেছে, এক এক করে সবগুলো কাছে আসতে। মানে আমি যদি এখানে এসে বসি তো সবগুলো করে কি আমার পাশে এসে ভিড় জমায়। তা আমার কাছে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো জীবনে কোনো দিন খামার করি নাই বা করব ভাবিও নাই। তো অনেকে, আমি যখন প্রথম শুরু করছিলাম, প্রথম ভিডিও ফেসবুকে বা ইউটিউবে দিয়েছিলাম, অনেকে আমাকে নিয়ে অনেক অনেক মন্তব্য করছেন, অনেক কিছু বলছেন যে একজন ফ্রিল্যান্সার হয়ে এত টাকা কামাই করি, তারপরেও আমি কেন মুরগির, এক কথায় মুরগির গু ফেলি, মানে এরকম অনেক কথা বলছিল। যার পরে আমি একটা জিনিসই ভাবছিলাম, যেহেতু শখ করছি, দেখি শখ আর লাগত দূর নিয়ে যায়। তো আজকে মুরগির বাচ্চার বয়স হলো 31 দিন। তো আল্লাহর রহমতে মুরগির বাচ্চাগুলো যতটুকু বড় হয়েছে খুব ভালো লাগে। খাস করে সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার এই শখের খামারটিকে সফলভাবে গড়ে তোলে। এটাই সকলের কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আর সকলের কাছে দোয়া চাই। এই বলে ভিডিওটা অনেক বড় করে ফেলছি, কেউ কারণ কিছু মনে করেন না। তো ভিডিওটা বড় হচ্ছে কারণ আছে, আমি যখন এখানে মুরগির পাশে এসে বসি, আমি কিন্তু বিশ্বাস করেন কিনা জানি না, আধা ঘন্টা 20 মিনিট 30 মিনিট এদের পাশে বসে থাকি, কুদিক দিয়ে আধা ঘন্টা 20 মিনিট চলে যায়, আমি কিন্তু টেরও পাই না। কেন জানেন? এই যে এরা আসতেছে, লাফ দিয়ে আমার শরীরে উঠতেছে, হাতে বসতেছে,